নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু তুলা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তুলা রাশির সেপ্টেম্বর 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে। কারণ তুলা রাশি তো বহু রয়েছে পৃথিবীতে, তো প্রশ্ন এক একজনের এক এক রকম থাকে। কারো হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যায় আছেন, তার প্রশ্ন যে আমার স্বাস্থ্যটা এই মাসে ঠিকঠাক যাবে তো, বা কেউ চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তার এই মাসে চাকরি হবে তো, বা কেউ অনেক দিন ধরে যোগাযোগ করছে, ফাইনাল হচ্ছে না বিয়ে, তো সেই এই মাসটা দেখবে যে তার বিয়ে হচ্ছে কিনা। তো প্রশ্ন একাধিক, উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবেন। তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনা। তাহলে যখনই সেপ্টেম্বর শুরু হচ্ছে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির পঞ্চমে থাকছে শনি বক্রী অবস্থায়, ষষ্ঠে রাহু, আপনার রাশির অষ্টম ভাবে থাকছে বৃহস্পতি, নবমে থাকছে মঙ্গল, একাদশ ভাবে রবি বুধ, দ্বাদশে শুক্র কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী দেখতে গেলে স্বাস্থ্য এই মাসে আপনার কেমন যাবে, স্বাস্থ্য কেমন থাকবে। তো বন্ধুরা, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক শুক্র, শুক্র অবস্থান করে থাকবে দ্বাদশে আপনার রাশি সাপেক্ষে 18 সেপ্টেম্বর পর্যন্ত। সঙ্গে কেতু, শুক্র নিচস্থ থাকছে। তো বন্ধুরা, স্বাস্থ্য কিন্তু এই মাসে ঠিকঠাক থাকবে না। দ্বাদশ ভাব আমরা সবাই জানি হসপিটাল, দ্বাদশ থেকে ব্যয়, দ্বাদশ থেকে আপনার যে কোনো ইমিউনিটি সিস্টেম কিছুটা লস হতে পারে। তো সেই কারণে আপনার সহজে শরীর খারাপ হয়ে যাওয়া, ঠান্ডা লেগে যাওয়া, সামান্য খাওয়া দাওয়া প্রবলেমে হয়তো পেটের সমস্যা তৈরি হওয়া, এগুলো দেখা যাবে। তো এই বিষয়ে আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। বন্ধুরা, গ্রহের গোচর যা বলছে সেই অনুযায়ী ফল আপনি কিন্তু কিছুটা তো পাবেনই অবশ্যই। তো সেই জায়গা থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যের প্রতি আপনার নজর রাখতে হবে। 18 সেপ্টেম্বরের পর থেকে আবার ঠিক হয়ে যাবে, স্বাস্থ্য আপনার ঠিকঠাক থাকবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা। শিক্ষা যারা বিদ্যার্থীরা রয়েছেন, যারা পড়াশুনো করছেন, তাদের জন্যে বন্ধুরা এই মাস কেমন থাকছে, শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। তাহলে পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন শনি, যে কিনা পঞ্চমে বক্রী অবস্থায় থাকছে, কিন্তু পঞ্চমে থাকছে। আর রবি বুধের দৃষ্টিও কিন্তু পঞ্চমের উপরে থাকছে। তো শিক্ষা অবভিয়াসলি এই মাসটা ঠিকই থাকবে। রবি আর বুধের দৃষ্টি পড়া মানেই আপনার কিন্তু নিজে থেকে এনার্জি তৈরি হওয়া, আমি নিজে থেকে পড়তে বসা, বা তবে আপনার মধ্যে কিছুটা জেদ লক্ষ্য করা যাবে, যে যদি না বলেন যে আমি এটা করব না তো করব না, এই ধরনের একটা ব্যক্তিত্ব থাকবে। তো ওভারঅল দেখতে গেলে এই মাসে এক্সাম, কোনো অ্যাডমিশান যদি থাকে, কেউ প্রশ্ন এই মাসে নেবেন কিনা, তো বন্ধুরা ঠিকঠাক আছে, অ্যাডমিশানের জন্য আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু ঢিলে হতে পারে, একটু দেরি হতে পারে, একটু লেজিনেস আপনার মধ্যে আসতে পারে, কারণ শনি বক্রী অবস্থায় থাকছে সেই কারণে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার লাভ রিলেশন। বন্ধুরা, পঞ্চমপতি বক্রী থাকছে, পঞ্চমে রবি বুধের দৃষ্টি থাকছে, কারণ পঞ্চম থেকেই আমরা প্রেম ভালোবাসা বিচার করি। তো সেই জায়গা থেকে লাভ রিলেশনে কিন্তু কিছু সমস্যা দেখা যাবে। অর্থাৎ আপনি আপনার সামনের ব্যক্তির প্রতি একটা সন্দেহ, আপনি যেটা বলবেন সেটা আপনার যে সামনে রয়েছে তার উপরে চাপিয়ে দেওয়া, বা সব সময় তার কাজের ভুল ধরা, এই যে টেন্ডেন্সি, এগুলো কিন্তু দেখা যাবে মাঝে মাঝে। তো এক্ষেত্রে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে কিছু হলেও সমস্যা দেখা যাবে। যেখানে সন্দেহ থাকবে, যেখানে যেখানে ডাউট থাকবে, সেই জায়গায় কিন্তু রিলেশন খুব একটা বেটার হয় না। তো সেই জায়গা থেকে এই মাস কিন্তু আপনার রিলেশনের ক্ষেত্রে একটু সাবধানে এগোতে হবে। বিশ্বাস এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখুন, তাহলে কিন্তু দেখবেন সব ঠিকঠাক থাকবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। সপ্তম থেকে বিবাহিত জীবন বিচার করা হয়। সপ্তমপতি মঙ্গল, যে কিনা নবমে ভাগ্যে অবস্থান করে থাকছে। সপ্তমপতির নবমে অবস্থান বন্ধুরা খুবই ভালো যোগ, কারণ সপ্তম মানে কেন্দ্রপতি ত্রিকোণে যাচ্ছে, এটা খুবই ভালো। সেক্ষেত্রে আমি বলবো এই মাসটায় কিন্তু ভাগ্য আপনার বেশ, মানে আপনার লাইফ পার্টনারের ভাগ্যে যথেষ্ট ডেভেলপ দেখা যায়। কারণ সপ্তম থেকে আমরা
বিবাহ বা বিবাহিত জীবন বিচার করি। সেই জায়গায় যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে সেটা যেমন রিকভারি হবে, তার সঙ্গে সঙ্গে যারা বিয়ের জন্য যোগাযোগ করছেন তাদের বিয়েও ফাইনাল হতে পারে। কারণ পুরো মাসটাই আপনার মঙ্গল সপ্তমপতি, সে কিন্তু নবমে অবস্থান করে থাকবে। তো লাইফ পার্টনারের কেরিয়ার, লাইফ পার্টনারের হেলথ, লাইফ পার্টনারের পার্সোনাল লাইফ দেখবেন গ্রোথ দেখা যাচ্ছে, উন্নতি হচ্ছে এবং দুজনের মধ্যে কিন্তু তালমিল ভালো। যদি মিসআন্ডারস্ট্যান্ডিং আগে থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাওয়া, দুজনকে বুঝে চলা, দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বোধ তৈরি করা, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু অবশ্যই ভালো থাকবে। তার মানে বিবাহিত জীবন এই মাসে বেশ ভালো চলবে, আপনি নিজেও দেখতে পাবেন। এরপরে আসবো আপনার ভাগ্য, সব থেকে গুরুত্বপূর্ণ। আগে বললাম যে ভাগ্যের অধিপতি গ্রহকে, না ভাগ্যের অধিপতি গ্রহ বুধ, নবমপতি, সে আপনার রাশি সাপেক্ষে একাদশে অবস্থান করে থাকবে। তাহলে একাদশে অবস্থান করে থাকবে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। তাই তারপরেও কিন্তু দ্বাদশে গেলেও সে নিজের ঘরে যাবে। সুতরাং দেখবেন আপনার ভাগ্যে এই মাসে দেখছেন বাইরে কোথাও ঘুরতে যাওয়ার একটা সুযোগ আসতে চলেছে, অনেকদিন ধরে প্ল্যানিং করছেন, সেটা কিন্তু হবে। তার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্য এই মাসে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, বাড়িতে কোনো ফ্ল্যাট নির্মাণ করুন বা কোনো সেল পারচেস করতে চাইছেন, এই জন্যে আপনার জন্য এই মাসটা কিন্তু যথেষ্ট উপযুক্ত। ভাগ্য সম্বন্ধিত যদি কারো প্রশ্ন থাকে যে আমি এই মাসে এই কাজটা শুরু করতে চাইছি, বিজনেস করতে চাইছি, আমি কোনো বাড়ির কাজ করতে চাইছি, কোনো বাহন কিনতে চাইছি, তো বন্ধুরা ঠিক আছে, আপনি নিতেই পারেন, অসুবিধা নেই। এই মাসটা কিন্তু ভাগ্যের জন্য পজিটিভ। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার। হ্যাঁ, দশম থেকে কেরিয়ার বিচার করা হয়। দশমপতি চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, সুতরাং রবি বুধের অবস্থানও পজিটিভ আছে। তো বিজনেস বলু বা আপনি কেরিয়ারের জায়গায় আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা থাকতে পারে মাসের 4-5 দিন। বাকি দিন কিন্তু আপনার কেরিয়ারে উন্নতি দেখাচ্ছে, ভাগ্য আপনার সাপোর্ট দেবে। সুতরাং আপনি কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ দেখতে পাবেন এবং কাজের মন আসবে আপনার। কাজের জায়গায় আপনি কিছুটা ডাউটনেস থাকতে পারে বা হঠাৎ করে কোনো সমস্যা এসে যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানে এগোতে হবে। বিজনেস তো সপ্তমপতি নবমে গেছে, আগেই বলেছিলাম যে বিজনেস এই মাস কিন্তু আপনার জন্য পজিটিভ, কারণ সপ্তমপতি, সপ্তম থেকে আমরা বিবাহ বা বিজনেস সেটা দুটোই বিচার করি। তো সেই জায়গা থেকে আপনার এই মাসে বিজনেস যথেষ্ট ভালো থাকবে। বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা। হ্যাঁ, অনেকেই প্রশ্ন বলতে পারেন যে তারা আপনার কথাটা কিন্তু আমার সঙ্গে মিলল না, আমার সঙ্গে হুবহু মিলছে না। এটা আমি বারবার বলি যে এটা রাশিভিত্তিক আলোচনা। গোচরের যে গ্রহের অবস্থান সেই অনুযায়ী এই ফল আপনাকে এই গ্রহ দিচ্ছে। কিন্তু কারো যদি জন্মকুষ্ঠিতে, কুণ্ডলিতে গ্রহ খুবই খারাপ অবস্থায় থাকে, দশা খারাপ চলে, সে কি ভালো ফল পুরোটাই পেয়ে যাবে? তা নয়, আমি এটা বারবার বলি। তার সত্ত্বেও অনেকে কমেন্টস করেন। ভিডিওটি প্রথমে দেখুন, না দেখে না বুঝে কখনোই কমেন্ট করতে যাবেন না। এই ভিডিওর মাধ্যমে আপনার যেমন কিছু, যদি আপনি এই রাশির জাতক হয়, আপনার মধ্যে কিছু প্রভাবিত হবে, বা এটা বহু মানুষের ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই চেঞ্জ আসতে পারে। তো সেই জায়গায় আপনি নিজেরটা দিয়ে সবসময় বিচার করবেন তা কিন্তু নয়। বন্ধুরা, এই আলোচনা তো আমি বললাম রাশিভিত্তিক আলোচনা। আর যদি আপনি ডিটেলসে জানতে চান, অবশ্যই ডেসক্রিপশন নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন। তাহলে আপনি পুরো বিস্তারিতভাবে আপনার রিলেটেড, আপনার অ্যাকুরেট আপনার জন্য কি ঘটবে সেটা আমি বলে দিতে পারবো। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।